কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে মাত্র 2টি উপকরণ দিয়ে আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে নামি দামি ব্র্যান্ডের ম্যাঙ্গো ফ্রুট জুস তৈরি করে ফেলতে পারবেন। আর এভাবে তৈরি করে আপনারা চাইলে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও শুরুতেই প্লিজ রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ম্যাঙ্গো ফ্রুট জুস তৈরি করার জন্য আমি এইখানে 3টা পাকা আম নিয়েছি। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণ পাকা আম পাওয়া যায়, আপনারা কিন্তু চাইলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ঘরে বসে ঝটপট করে। তো আমগুলোকে আমি এরকম চাক করে কেটে নিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা মাঝারি সাইজের আমি আধা পাকা আম নিয়েছি। তো চেষ্টা করবেন আধা পাকা বা একটু কাঁচা দেখে একটা আম অবশ্যই দিতে, এতে করে কিন্তু ম্যাঙ্গো ফ্রুট জুসটা অনেক বেশি মজার হয়ে থাকে। তো যাই হোক, এখন পুরোটাই আমি একসাথে ব্লেন্ড করে ফেলবো। আপনারা যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান, মানে মাসখানেকের মতো সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু এই অবস্থায় আপনারা সরাসরি চুলায় জাল করে নেবেন। তো যাই হোক, আমি যেহেতু এখনই পরিবেশন করব, সে কারণে আর জাল করে নিলাম না। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে আমি সুন্দর করে আর কি ব্লেন্ড করে নিয়েছি। পিউরিটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখন চলুন অন্য প্রসেসে চলে যাচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি একটু শিরা তৈরি করব। তো শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেই সাথে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি শুধু দেব না, পাশাপাশি কিন্তু আমি আরও সামান্য একটু পানি দিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি আমি। ভালোভাবে চিনিটাকে আমি এখন নেড়ে চেড়ে মেল্ট করে ফেলবো। যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট না হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করব। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝেই কিন্তু চিনিটা একদম মেল্ট হয়ে গেছে আর এরকম বাবলসের মতো ওঠা শুরু করে দিয়েছে। এটা কিন্তু 1 তার 2 তারের কোনো ব্যাপার না, জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে। তারপরে কয়েক সেকেন্ডের মতো একটু জাল করে নিলেই কিন্তু চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। তো আমার চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চিনির শিরাটাকে ঠান্ডা করে রাখবো, এর জন্য আমি একটা সাইডে রেখে দেব। এখন যে আমের পিউরিটাকে আমি বের করে রেখেছিলাম, আমি সেই পিউরিটাকে এখন একটা স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। এতে করে একদম মসৃণ, আমরা যে ম্যাঙ্গো প্রাণ ফুটিকাটা কিনে খাই একদম সেইটার মতোই কিন্তু স্মুথ হবে, মসৃণ হবে, খেতে কিন্তু ভীষণ রকম ভালো লাগবে। একটা স্ট্রেনারের সাহায্যে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম। এতে করে আমের মধ্যে যদি কোনো এক্সট্রা আঁশ থেকে থাকে বা গোটা ছোট অংশ থেকে থাকে, সেগুলো কিন্তু থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন স্ট্রেনারের মধ্যে কিন্তু অনেকগুলো আঁশ রয়ে গিয়েছিল। আর এই যে ম্যাঙ্গো পিউরিটা এখন দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। তো এভাবে করেই কিন্তু সুন্দরভাবে স্ট্রেনারে করে আপনারা ছেঁকে নেবেন, পরিমাণে আপনারা যতটুকুই তৈরি করেন না কেন। এখন আমি যে কাজটা করব, চিনির যে শিরাটাকে তৈরি করে রেখেছিলাম, চিনির শিরাটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম ঠান্ডা করে তারপরে আমরা যে পিউরিটা রেডি করে রেখেছিলাম সেইটার সাথে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো অল্প অল্প করে চিনি শিরা দিয়ে আমি সুন্দর একটা আমের পিউরিটাকে আর কি রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে তৈরি করে নিয়েছি। এটা খুব বেশি ঘন হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। নর্মালি আমরা দোকান থেকে যে প্রাণ ফ্রুটিকা খেয়ে থাকি, ম্যাঙ্গো ফ্রুটিকা খেয়ে থাকি, সেটা কিন্তু একটু ঘনই হয়, তবে আপনারা চাইলে কিন্তু আরও একটু পাতলা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু আবার একটু ঘনই হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো করেই কিন্তু সুন্দরভাবে রেডি করে নেবেন। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাত্র 3টা আম দিয়ে কতগুলো ফ্রুটো জুস হয়েছে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র 2টা উপকরণ প্রয়োজন হয়, শুধুমাত্র চিনি আর হচ্ছে আম। এই 2টা উপকরণ কিন্তু এখন আমাদের ম্যাক্সিমাম সবার ঘরেই আছে। আপনারা চাইলেও কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া বাসায় বসে এরকম ফ্রুটো জুসগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই টাইপের জুস খেতে ভীষণ রকম পছন্দ করে।
এখন যেহেতু গরম পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ফ্রুটো জুস খেলে কিন্তু মনটা একদম শান্ত হয়ে যাবে, অনেক অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। আপনাদের একটি কমেন্ট হচ্ছে আমার জন্য অনেক অনেক বড় প্রাপ্তি, কারণ আপনাদের কমেন্ট পড়ে যখন খুব বেশি ভালো লাগে তখনই কিন্তু নতুন করে একটা কন্টেন্ট তৈরি করার জন্য নিজেকে মোটিভেট করি। তো যাই হোক, আমি জুসটা ঢেলে নিচ্ছিলাম আর বাচ্চাদেরকে এখন দিয়ে দেব। এটা খেতে কিন্তু ভীষণ রকম মজার হয়েছিল। আশা করছি আপনারাও বাসায় তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।